অলরাইট, তো কিভাবে আমরা আমাদের ইউটিউব চ্যানেলটা কাস্টমাইজ করব, আমাদের ইউটিউব চ্যানেল যে হোম পেজ রয়েছে, যেন অন্য মানুষজন বা অন্য আমাদের কোনো ভিউয়ার্স বা অন্য কোনো মানুষ যদি আমাদের চ্যানেলে সার্চ করে বা আমাদের চ্যানেলটাকে যদি ভিজিট করে, সেক্ষেত্রে যেন একটা প্রফেশনাল লুক চলে আসে। এবং এই জায়গায় আমরা আমাদের যে আদার চ্যানেল রয়েছে, আমাদের যে আলাদা কোনো চ্যানেল থাকে ব্লগ বা অন্য কোনো, ওই চ্যানেল কীভাবে অ্যাড করতে পারবো, আমাদের যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওটা বড় আকারে কীভাবে অ্যাড করব, কি করব। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি সব কিছু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো সিম্পলি চলে যাবো আমরা আমাদের মোবাইল স্ক্রিনে, অ্যান্ড মোবাইল স্ক্রিন থেকে যে বাকি যে সেটিংগুলো রয়েছে সব সেটিংগুলো আমরা করার চেষ্টা করব। তো আমি চলে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে, অ্যান্ড দেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে কাজগুলো করবেন এবং কিভাবে একটা প্রফেশনাল লুক নিয়ে আসবেন আপনার চ্যানেলে হোম পেজের জন্য। তো আমি আপনাদেরকে সিম্পলি আগে আমার চ্যানেলটা দেখিয়ে দিই। আমি সিম্পলি চলে যাচ্ছি ইউটিউবে, অ্যান্ড ইউটিউব থেকে এখানে গিয়ে আমি আমার চ্যানেলটাকে সিম্পলি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমি কোন কাজগুলো আপনাদেরকে করতে বলতেছি আর কি। বেসিকলি দেখতে পাচ্ছেন আমার যে এখানে চ্যানেলটা রয়েছে, দেখতে পাচ্ছেন উপরে কিন্তু ব্যানার রয়েছে বা চ্যানেল আর্ট রয়েছে, দেখতে পাচ্ছেন লোগো রয়েছে এখানে। অ্যান্ড দেন এখানে দেখতে পাচ্ছেন একটা বড় আকারের লং আকারে কিন্তু ভিডিও দেখা যাচ্ছে। আপনারা যারা নতুন ক্রিয়েটর যারা সাবস্ক্রাইব করে রাখেননি, এরকম কিন্তু দেখতে পাবেন। অ্যান্ড দেন আপনি এখান থেকে আমার একটা চ্যানেল দেখতে পাচ্ছেন, সব কিছু আমার কিন্তু মেইন চ্যানেলের মধ্যে কিন্তু দেওয়া রয়েছে। আমাকে আপনার যদি এই চ্যানেলটাকে আমি দেখিয়ে দিই, দেখেন এখানে একটা ভিডিও রয়েছে। অ্যান্ড দেন সিম্পলি এই জায়গাও কিন্তু আমার ওই চ্যানেলটা বা টেক চ্যানেলটার কিন্তু একটা লিঙ্ক দেওয়া রয়েছে। তো আমি এখন সিম্পলি যে কাজটা করবো, এই ধরনের যে একটা পেজ রয়েছে এগুলো আমরা কীভাবে অ্যাড করবো, দেখতে পাচ্ছেন পপুলার ভিডিও বা সব কিছু, বা আমাদের এখানে যে চ্যানেলের যে লিঙ্কগুলো রয়েছে এগুলো কীভাবে অ্যাড করবো। তো আপনাদেরকে একটা প্রফেশনাল যে একটা লুক রয়েছে চ্যানেলে, এই লুকটা দেওয়ার চেষ্টা করবো। তো কীভাবে এই কাজগুলো করবো সিম্পলি এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। তো তার জন্য আমাদের কি করতে লাগবে, সিম্পলি ক্রোম ব্রাউজারে যেতে লাগবে, কারণ এটা মোবাইল অ্যাপ বা ইউটিউব অ্যাপ যে কোনো অ্যাপ থেকে কিন্তু পসিবল না। সেক্ষেত্রে আমাদের ক্রোম ব্রাউজারের থ্রুতে করতে লাগবে। তো আপনারা সিম্পলি youtube.com লিখে সার্চ করবেন, অ্যান্ড এই সাইটটাতে লগ ইন হবেন। অ্যান্ড দেন লগ ইন হওয়ার পর আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে। আপনারা এখান থেকে আপনাদের চ্যানেলটা সিলেক্ট করে নেবেন, আপনারা যেই চ্যানেলে কাস্টমাইজ করতে যাচ্ছেন বা যেই চ্যানেলটা হচ্ছে আপনার মেইন চ্যানেল। তো দেন কি করবেন, ওর উপরে দেখতে পাচ্ছেন 3টা ডট রয়েছে, এখানে ক্লিক করে সিম্পলি ডেস্কটপ সাইটে ক্লিক করে দেবেন। অ্যান্ড ডেস্কটপ সাইটে ক্লিক করার মাত্রই কিন্তু আপনার এটা কিন্তু একটা পিসির যে ভার্সন রয়েছে এরকম চলে আসবে। অ্যান্ড তারপর আমরা কি করবো, সিম্পলি ওয়াইটি স্টুডিও বা ইউটিউবের যে সাইটটা রয়েছে এখানে যেতে লাগবে। তো এখানে অনেকের প্রবলেম হয়, প্রবলেমটা কি ধরনের আপনাদেরকে আমি এটাও দেখিয়েছি। আর আমাদের যে আগে থেকে ওয়াইটি স্টুডিও যে অ্যাপটা রয়েছে, ঠিক আছে, মোবাইল অ্যাপ, সেই অ্যাপটা ডাউনলোড করা থাকলে আমরা এখান থেকে যখন ক্লিক করবো, দেখেন আপনাদেরকে স্টেপগুলো দেখিয়ে দিচ্ছি। তো আপনার ডান সাইডে দেখতে পাচ্ছেন এখানে যে আপনার প্রোফাইল লোগো, এখানে ক্লিক করবেন, দেন ওখানে থেকে ইউটিউব স্টুডিও ক্লিক করবেন। দেন এখান থেকে ইউটিউব স্টুডিও যাদের হবে না ওপেন, বা যাদের ক্লিক করা মাত্র যদি আপনাদের মোবাইল স্ক্রিনে বা মোবাইল অ্যাপে নিয়ে আসে, দেন আপনারা কি করবেন, তারপরে তাদের জন্য আমি বলতেছি, আপনারা কিন্তু এখানে ক্লিক করে যাদের ওয়াইটি স্টুডিও অ্যাপ নেই তাদের কিন্তু চলে যাবে ডিরেক্টলি। তো আমরা এখন কি করব, সিম্পলি আপনাদের এখান থেকে আমাদের প্রোফাইলে ক্লিক করে দেন আমাদের ভিউ এর চ্যানেল যে লেখাটা রয়েছে এই লেখাতে ক্লিক করব। ওকে, এখান থেকে আমরা কাস্টমাইজ করব, কারণ আমাদের ওখান থেকে যেহেতু নিয়ে যাচ্ছে না বা ওই জায়গা থেকে কাস্টমাইজ করা যাচ্ছে না। এবং আমার চ্যানেলে দেখতে পাচ্ছেন ওভারঅল যে ডেস্কটপের একটা ভার্সন রয়েছে, ডেস্কটপ থেকে কিন্তু এরকম ভাবে দেখা যায়। ওকে, আমার চ্যানেল নিচে আলাদা ট্র্যাক মানে সিয়াম ইসলাম ব্লগ চ্যানেলটা রয়েছে। তো এখন এখান থেকে আমরা কাস্টমাইজ করার জন্য সিম্পলি আমাদের নামের নিচের দিকে এখানে দেখতে পাবেন কাস্টমাইজ চ্যানেল, এই যে অপশনটা রয়েছে, সিম্পলি এই জায়গায় ক্লিক করব। অ্যান্ড দেন এখানে ক্লিক করার পর আলাদা একটা সাইটে নিয়ে যাবে, এবং এই সাইটটাতে আমাদের প্রয়োজন, দেখতে পাচ্ছেন সাইটে নিয়ে আসছে একটা আলাদা ওয়েতে। ওকে, আমরা এখান থেকে কি করবো, সিম্পলি ডান সাইডে আবার 3 ডট দেখতে পাবেন, এখান থেকে আমরা ওপেন ইন ক্রোম ব্রাউজার দিয়ে দিব, যেহেতু আলাদা ব্রাউজারে চলে আসছে আমাদের। ক্রোম ব্রাউজারে আসার পর সিম্পলি এখান থেকে আবার ডেস্কটপ মোডটা আমি অন করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন সবকিছু কিন্তু আমি এখানে করে রাখছি। অ্যান্ড দেন আমাদের এখান থেকে করলে কি কাস্টমাইজেশনের যে অপশনটা রয়েছে ডিরেক্ট চলে আসবে। তো আপনারা যদি ওই জায়গায় আগে থেকে ওয়াইটি স্টুডিওতে ক্লিক করেন, দেন আপনাদের এরকম একটা লোগো আসতে পারে বা এরকম একটা ড্যাশবোর্ড চলে আসতে পারে। তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। তো তারপর এরকম যে ড্যাশবোর্ড চলে আসবে, আপনার চ্যানেল যে হোম পেজ চলে আসছে, দেন আপনারা সিম্পলি দেখতে পাবেন সবার নিচের উপরেরটা ওকে কাস্টমাইজেশনের যে একটা আইকন রয়েছে, তো এখানে ক্লিক করবেন বাম সাইডের দিকে। তো এখানে ক্লিক করার পর আমাদের বিভিন্ন প্রকার কাস্টমাইজেশনের অপশন রয়েছে দেখতে পাচ্ছেন। তারপর দেখতে পাচ্ছেন ভিডিও স্পটলাইট। ওকে, তো এই জায়গায় দেখতে পাচ্ছেন ভিডিও স্পটলাইট, এখানে দেখতে পাচ্ছেন চ্যানেল ট্রেলার ফর পিপল হু হ্যাভ নট সাবস্ক্রাইব, মানে উপরে যে বিষয়টা রয়েছে সেই মানে উপরে যে আপনাদের একটা লং ভিডিও দেখিয়ে দিলাম, এই যে ভিডিওটা রয়েছে এইটা আপনাদেরকে কাদেরকে দেখাবে, যারা আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি। আমি শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওটা রাখছি। এখন এই ভিডিওটা যদি আমরা অ্যাড করতে যাই, বা আপনাদের কিন্তু এরকম অপশন থাকবে না। তো আমি সিম্পলি দেখিয়ে দিচ্ছি আপনাদের কীরকম অপশন থাকবে। তো আমি কিন্তু রিমুভ করে দিচ্ছি, দেখেন আপনাদের কিন্তু এরকম অপশন থাকবে। তো এরকম অপশন থাকার পর সিম্পলি আমরা কি করব, এই জায়গা থেকে সিম্পলি আপনারা উপরটা মানে যারা সাবস্ক্রাইব করেনি তাদের জন্য কিন্তু একটা লং ভিডিও আপনার চ্যানেলের উপরে রাখতে পারেন। তো আমি এখান থেকে সিম্পলি কী করতেছি, আমি এখান থেকে একটা ভিডিও চুজ করে নিচ্ছি। কোন ভিডিও চুজ করতেছি আমি একটু দেখবো। হ্যাঁ,
আমি একটু দেখে নিচ্ছি আপনাদের যে ভালো ভিডিওটা রয়েছে বা যেই ভিডিওটা আপনার কাছে ভালো লাগে বা যেই ভিডিওটা একটু উপকৃত হবে বা সবার কাজে লাগবে এরকম একটা ভিডিও আপনারা এই জায়গায় রাখার চেষ্টা করবেন। তো আমি এইটা দিয়ে দিচ্ছি, হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, এইটা আমি দিয়ে দিচ্ছি। অ্যান্ড দেন দিয়ে দেওয়ার পর আপনারা যারা আপনাদের যাদের অডিয়েন্স সাবস্ক্রাইব করা রয়েছে বা যারা সাবস্ক্রাইব করে রাখছে আপনার চ্যানেলটা, তাদের জন্য আপনারা কোন ধরনের বা কোন প্রকারের ভিডিও অ্যাড করতে চাচ্ছেন, এটা কিন্তু এর পরের ফিচারটা দেখতে পাচ্ছেন, ফিউচারড ভিডিও ফর রিটার্নিং সাবস্ক্রাইবার্স। ওকে, আপনাদের সাবস্ক্রাইবার্স রয়েছে তারা মানে কোন ধরনের ভিডিও পাবে যখন আপনাদের যে চ্যানেলে ব্যাকে আসবে, তো তাদের জন্য আপনারা চাইলে ভিডিও অ্যাড করতে পারেন। তো আমি কোনো প্রকার ভিডিও অ্যাড করিনি, তো আপনারা যদি ভিডিও অ্যাড করতে চান সিম্পলি তাদের জন্য কিন্তু আপনারা আপনাদের মন মতো ভিডিও অ্যাড করে নিতে পারেন। আপনারা চাইলে একই ভিডিও অ্যাড করতে পারেন বা আপনারা চাইলে কিন্তু আলাদা ভিডিও অ্যাড করতে পারেন। তো আমি এখানে সিম্পলি কেটে দিচ্ছি, আমি এখানে অ্যাড করতেছি না। তো তারপরে রয়েছে এখানে কি দেখতে পাচ্ছেন, এই রিকমেন্ডেশন ফর ভিউয়ার্স ফর ইউ। ওকে, ইউটিউব উইল রিকমেন্ডেশন ফ্রেশ কন্টেন্ট বেসিকলি অন ইউর ভিউয়ার্স। ওই যে আমরা যে আরেকটা অপশন দেখলাম যেখানে আমাদের রিসেন্ট যে ভিউগুলো রয়েছে, আপনাদেরকে আমি ড্যাশবোর্ডটা আরেকবার দেখিয়ে দিচ্ছি যে কি অপশনটা, আমি কোন অপশনের কথা বলতেছি। যে আপনাদের ইউটিউবে আমাদের চ্যানেলে যে রিসেন্ট যে ভিডিওগুলো দেখলাম আমরা, আমি সিম্পলি আমার চ্যানেলে চলে যাচ্ছি, এই যে এই অপশনটার কথা বলতেছি ফর ইউ, এই যে অপশনটা রয়েছে এই অপশনটার কথা বলতেছি। এই অপশনটা হচ্ছে আপনারা যদি ইনেবল রাখতে চান দেন আপনাদের এখানে এই যে ইনেবল টিক মার্কটা রয়েছে এটা তো ইনেবল করা রয়েছে, আপনারা যদি অফ রাখতে চান সিম্পলি এখানে অফ করে দিবেন। তো আমি এটা ইনেবল থাক, এটা কোনো ম্যাটার না, তো আমি সিম্পলি এখান থেকে ইনেবল করে দিচ্ছি। অ্যান্ড তারপরে যেটা হচ্ছে মেইন সেকশন বা মেইন কাজ, আপনাদের মধ্যে অনেকেরই রয়েছে তো আপনারা আরেকটা চ্যানেল অ্যাড করতে চান, আপনাদের যে একটা চ্যানেল থাকে সেই চ্যানেলের মধ্যে আরেকটা চ্যানেল অ্যাড করতে চান। তো চ্যানেলে হোম পেজে কীভাবে আমরা এই চ্যানেলটা নিয়ে আসবো বা এই যে ইয়াটা রয়েছে সেটা নিয়ে আসবো, তো সিম্পলি আমরা এই জন্য কি করতে পারি, সিম্পলি আমরা এর জন্য অ্যাড সেকশন এই যে বাটন রয়েছে এখানে ক্লিক করতে পারি। অ্যান্ড দেন এখান থেকে কিন্তু আমরা চ্যানেল বা আমাদের জিনিসগুলো বা সাবস্ক্রিপশন এই যে হচ্ছেন চ্যানেল, আমরা এখান থেকে জিনিস চুজ করতে পারি। তো আমি সিম্পলি এখান থেকে কি করতেছি, আমি ফিউচার চ্যানেলে এই জায়গায় সিম্পলি এখান থেকে 3 ডট দিয়ে আমি সিম্পলি রিমুভ করে দিচ্ছি, রিমুভ সেকশন করে দিচ্ছি। অ্যান্ড দেন আমরা এখানে একটা চ্যানেল অ্যাড করব। তো আমরা সিম্পলি এখানে ক্লিক করলাম অ্যান্ড দেন এই যে এখানে রয়েছে ফিউচার চ্যানেল লেখাটা, এই যে এখানে ফিউচার চ্যানেলে ক্লিক করতে হবে। আমি ভুল করছি কিনা আমি একটু দেখে নিচ্ছি, দেখতে পাচ্ছি আমি ভুল করে ক্লিক করছি। তো আপনারা সিম্পলি অ্যাড সেকশনে ক্লিক করার পরে যে ফিউচার চ্যানেল রয়েছে নিচের দিকে চ্যানেল এখানে সিলেক্ট করবেন অ্যান্ড দেন ইউটিউব থেকে কিন্তু সার্চ করতে পারেন আপনার চ্যানেলটা। তো আমরা সিম্পলি করে দিব এখানে, আমি এখানে করতেছি আমার চ্যানেলটার নাম লিখে সার্চ করতেছি SIYAMISLAM VLOGS, আই থিঙ্ক আমার চ্যানেলটা চলে আসবে, আসার কথা দেখতে পাচ্ছেন এখানে চলে আসে চ্যানেলটা। অ্যান্ড দেন এখানে আমরা সিলেক্ট করার পর সিম্পলি আপনারা আপনাদের চ্যানেলের উপরে কি লিখতে যাচ্ছেন, এটা আপনার কোন চ্যানেল, আমি সিম্পলি লিখে দিচ্ছি ব্লগ চ্যানেল, VLOG। ওকে, চ্যানেল CHANNEL, সিম্পলি আমি লিখে রাখছি ব্লগ চ্যানেল এবং আমার ওই চ্যানেলটা সিলেক্ট করে দিচ্ছি। অ্যান্ড দেন ডান করে যদি দেন সেক্ষেত্রে ওই চ্যানেলটা কিন্তু আমার নিচে চলে আসে। এখন এটা যদি আমরা উপরে আনতে চাই বা ভিডিওগুলোর উপরে বা মোস্ট পপুলার ভিডিওর উপরে যদি রাখতে চাই সিম্পলি আমরা কী করবো, এই যে সেটা একটা অ্যারো রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন একটা অ্যারো, এই অ্যারোটাতে আপনি যদি প্রেস করে এরকম উপরে উঠান সেক্ষেত্রে কিন্তু উপরে উঠে যাবে। ওকে, তো আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো সিম্পলি আমরা কী করবো, এইটা আমরা নিচে নামাচ্ছি। তো আমার এখান থেকে ফোনটা অবশ্য কাজ করতেছে না, তো আমি আপনাদেরকে তাও দেখানোর চেষ্টা করতেছি। ওকে, এখান থেকে কিন্তু আপনার অ্যারোটাতে ক্লিক করার পরে কিন্তু চলে আসবে, আর যদি না আসে ঠিক আছে আমি সিম্পলি আবারও ক্লিক করার চেষ্টা করছি, দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটাই পুরোটাই উঠে যাচ্ছে। তো এরকম কাজ করলে আপনারা সিম্পলি এখান থেকে যে আপনার রিসেন্ট যে ইয়াগুলো রয়েছে ট্যাবগুলো এগুলো কিন্তু রিমুভ করে দিতে পারেন অ্যান্ড এই ট্যাবগুলো রিমুভ করে দিতে পারেন। এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফার্স্টে চলে আসছে এবং আমরা তারপরে যে ট্যাবগুলো রয়েছে এই ট্যাবগুলো কীভাবে ইনভলভ করবো, তো আমরা সিম্পলি এখানে অ্যাড থেকে গেলাম, অ্যাড থেকে আমরা ফার্স্ট অফ অল ভিডিওতে গেলাম অ্যান্ড ভিডিও ট্যাব চলে আসছে, দেন আবার অ্যাড থেকে পপুলার ভিডিও চলে আসলাম। ওকে, তো আমাদের দুইটা ট্যাব কিন্তু ইনভলভ হয়ে গেছে। আপনারা চাইলে এরকম করে তারপরে শর্টগুলো রাখতে পারেন, শর্ট লাইভ, তো আপনারা চাইলে এরকম ট্যাবগুলো ইনেবল করতে পারেন। দেখতে পাচ্ছেন আমাদের ট্যাবগুলো কিন্তু সুন্দরভাবে সাজানো হয়ে গেছে। এখন এরকম করে সাজানোর পর তারপরে আরও বেশি মানে কিছু কাজ রয়েছে, যেমন দেখতে পাচ্ছেন এখানে ব্র্যান্ডিং। তো ব্র্যান্ডিংয়ে গিয়ে আপনাদের যদি চ্যানেল লোগো থাকে সিম্পলি চ্যানেল লোগো এখানে আপনারা অ্যাড করে দিবেন। তো এখানে রিমুভ করা থাকলে সিম্পলি এখানে চেঞ্জে গিয়ে এখানে অ্যাড করে দিবেন। ওকে, এখানে গিয়ে সিম্পলি আপনার যে চ্যানেল লোগোটা রয়েছে এটা অ্যাড করে দিবেন। দেন আপনার যে এই জায়গায় যে আপনার যে ব্যানার না তৈরি করে থাকে এগুলো কীভাবে তৈরি করতে হয় এই নিয়েও কিন্তু আমার ভিডিও রয়েছে, তো আপনারা চাইলে দেখে আসতে পারেন কীভাবে কাজ করতে হয়, কীভাবে তৈরি করতে হয়। তো সিম্পলি এখান থেকে আপনার ব্যানার এরকম করে চুজ করতে পারেন। তো আমার যেহেতু এখানে ব্যানার চুজ করতেছি না সিম্পলি এখানে এটাই দেখাচ্ছি। তো তারপর দেখতে পাচ্ছেন এইটা, তারপরে আর একটা ওয়াটারমার্ক। এই ওয়াটারমার্কটা কি, আপনার যখন কেউ ভিডিও প্লে করবে অ্যান্ড যেটা তারা বাঁকা করে যে কাজ করে দেখে মানে লং স্ক্রিনে দেখে সেক্ষেত্রে তাদের মানে নিচের দিকে একটা ইমেজ চলে আসবে এরকম করে। আপনার চাইলে এই জায়গায় সাবস্ক্রাইবারের ইমেজ লাগাতে পারেন, আপনার নিজের ইমেজটাও লাগাতে পারেন, যে কোনো বা প্রোফাইল আইকনে লাগিয়ে দিতে পারেন। তো যে কিছু লাগিয়ে দিতে পারেন, তো এটা আপনার
অবভিয়াসলি আপনার উপর ডিপেন্ড করবে। অ্যান্ড তারপরে যেটা রয়েছে এটা লাগানোর পর তারপর দেখতে পাবেন ডিসপ্লে টাইম, এটা এন্ড অফ দ্য ভিডিও, এন্ড অফ দ্য ভিডিও এখানে দিলে কি হয়, আপনার ভিডিও শেষের দিকে শুধুমাত্র এই চিহ্নটা আসবে। অ্যান্ড তারপর কাস্টমাইজ স্টার্ট, আপনি চাইলে প্রথম দিক থেকে কত মিনিট পর কত সেকেন্ড পর স্টার্ট করতে যাচ্ছেন এটা সিলেক্ট করে দিতে পারেন। তারপর দেখতে পাচ্ছেন ইন্টারিং ভিডিও। ওকে, তো আমি সবসময় এটাই দিয়ে থাকি, মানে আমার ভিডিও চলাকালে যে কোনো সময়, মানে সব সময় কিন্তু এটা আমার এই ইমেজটা থাকবে সাইডে। এটা কিন্তু মানে ভিজিবল আবার নন ভিজিবল, আপনার যেখানে ক্লিক করেন সেক্ষেত্রে এটা হাইড হয়ে যাবে। আর পিসি থেকে ক্লিক করলে এই ইমেজটার উপরে গেলে একটা সাবস্ক্রাইব বাটন আসবে, এবং যেটা আমাকে খুব সহজে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা যায়। তো এটা হচ্ছে এর ফিচার। তারপর দেখতে পাচ্ছেন ব্র্যান্ডিং বেসিক ইনফরমেশন, এখানে গিয়ে আপনি আপনার চ্যানেলের নাম দেখতে পাচ্ছেন। আপনার চ্যানেলের হ্যান্ডেল যদি চুজ না করে থাকেন, সিম্পলি একটা হ্যান্ডেল চুজ করে রাখবেন যেন আপনার চ্যানেলকে খুঁজে পাওয়া যায়। তারপর দেখতে পাচ্ছেন আপনি আপনার মানে চ্যানেল সম্পর্কে কিছু ডেসক্রিপশন লিখে দিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন আমি আমার দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রামে এমনিও আর কি লিঙ্কগুলো নয়, আমি নামগুলো ইউজার আইডিগুলো লিখে দিচ্ছি। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার চ্যানেলের ইউআরএল, এটা দেখতে পাচ্ছেন। তারপরে যেটা বেসিকলি সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে আমরা কিভাবে আদার যে সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে সেগুলো অ্যাড করব। তো আপনাদেরকে আমি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাড করা রয়েছে, তাও আপনাদেরকে আমি একটা অ্যাড করে দেখিয়ে দিচ্ছি। তো সিম্পলি আপনারা এই নিচে দেখতে পাবেন অ্যাড লিঙ্ক, তো সিম্পলি অ্যাড লিঙ্কে ক্লিক করবেন। অ্যান্ড লিঙ্কে ক্লিক করার পর এখানে আপনার লিঙ্কটার নাম দিবেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি, এখানে কি দিব, আমি আবার এমনি টুইটার লিখতেছি। হ্যাঁ, যদি দেওয়া রয়েছে টুইটার TWITTER। ওকে, বা আপনার চাইলে এনাদার ইউটিউব অ্যাপের বা ইউটিউবের লিঙ্কও দিতে পারেন। তো আমি এখানে ইউটিউব লিখে দিচ্ছি YOUTUBE। অ্যান্ড দেন ইউটিউব লেখার পর সিম্পলি এখানে আপনার ইউটিউব যে ইউআরএলটা রয়েছে সেটা পেস্ট করবেন। কিভাবে এইটা পেস্ট করবেন, আপনার কিন্তু এনাদার ইউআরএল পেস্ট করতে হবে। কিভাবে এগুলো কপি করবেন তো আপনাদেরকে আমি একটু শর্টলি দেখিয়ে দিচ্ছি, কারণ আপনাদের মধ্যে অনেকে রয়েছেন যারা বুঝতে পারেন না। তো আপনার সিম্পলি আপনার ওই চ্যানেলে যাওয়ার পর সিম্পলি এই যে 3 ডট মেনু রয়েছে এখান থেকে শেয়ার করবেন। অ্যান্ড দেন আপনার লিঙ্কটা কপি করবেন আপনার ওই চ্যানেলে যাওয়ার পর, আপনার মেন চ্যানেলে না, এখানে মেন চ্যানেলে দিয়ে কোনো প্রয়োজন নেই। তারপর আসার পর এখানে সিম্পলি এখান থেকে অ্যান্ড পেস্ট করে দিবেন। পেস্ট করে দিলে দেখতে পাচ্ছেন লিঙ্কটা চলে আসছে। আমি এটা রাখতেছি না, আমি সিম্পলি ডিলিট করে দিচ্ছি। এবং তারপরে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন আমি মনে করি সেটা হচ্ছে আপনার বিজনেস মেইল। দেখতে পাচ্ছেন একটা ইমেল দিতে লাগবে, যেটার মাধ্যমে আপনার যদি চ্যানেলে বা আপনার ভিডিওগুলো যদি ভালো লেগে যে কোনো ব্র্যান্ড আপনার মানে ভিডিওতে কোনো তাদের অ্যাডভার্টাইজমেন্ট চালাতে চায় বা কোনো ব্র্যান্ডের প্রমোশন করতে চায়, সেক্ষেত্রে আপনার সাথে কীভাবে কন্ট্যাক্ট করবে, ওই কন্ট্যাক্টের একটা এখানে কিন্তু ইমেল দিতে লাগবে, বিজনেস মেইল দিতে লাগবে। তো কীভাবে বিজনেস মেইল ক্রিয়েট করবেন এই নিয়েও কিন্তু আমার ভিডিও দেওয়া ছিল আগেও। তো আপনারা যদি চান এখন করে 2024 সালে কীভাবে বিজনেস মেইল ক্রিয়েট করতে হয়, তো আমি চাইলে এই ধরনের একটা কিছুদিনের মধ্যে একটা ভিডিও মেক করে দিয়ে দিব। তো এর আগেও কিন্তু আমার ভিডিও মেক করা ছিল, তো আপনারা চাইলে ওই ভিডিওগুলো দেখে নিতে পারেন। এখানে কিন্তু অবশ্যই মাস্ট একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে আপনার যে অফিসিয়াল যে চ্যানেলের জন্য যে জিমেলটা রয়েছে বা ইমেলটা রয়েছে, যে ইমেলের মাধ্যমে আপনি চ্যানেল ক্রিয়েট করছেন এই ইমেলটা কখনো এই জায়গায় দিবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা যদি মানে সিকিউর না থাকে সেক্ষেত্রে কিন্তু হ্যাক হওয়ার পসিবিলিটি অনেক বেশি বেড়ে যায়। তো অবশ্যই এখানে আলাদা একটা মেল দেওয়ার চেষ্টা করবেন। অ্যান্ড পারলে একটা বিজনেস মেল ক্রিয়েট করে বিজনেস মেল দেওয়ার চেষ্টা করবেন, যাতে আপনাদের যে মানে অডিয়েন্সগুলো রয়েছে তারাই আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে। আপনাদের সাথে যে কেউ যদি মানে বিজনেস করতে চায় বা আপনাদের মানে কারো যে প্রোডাক্ট বা যে কোনো কোম্পানি যে আপনাদের সাথে কন্ট্যাক্ট করতে চায়, সেক্ষেত্রে তারা কীভাবে কন্ট্যাক্ট করবে, সিম্পলি এই জায়গায় আপনি একটা ইমেল লিখে সিম্পলি ওকে করে দিবেন। তো দেন আমাদের সব কিছু যদি হয়ে যায়, সব কিছু যদি দেখা কমপ্লিট বা সব কিছু আমাদের এখান থেকে সব কিছু সেট কিন্তু কমপ্লিট, আপনারা চাইলে আরেকবার করে সেট করে মানে দেখে নিতে পারেন সব কিছু ঠিক রয়েছে কিনা। সব কিছু ঠিক থাকলে সিম্পলি যে পাবলিশ বাটন রয়েছে সিম্পলি এই পাবলিশ বাটনে প্রেস করে দেবেন। দেখতে পাবেন এই ভিডিওটা আমি জাস্ট অ্যাড করলাম, ওই জায়গায় কিন্তু তখন কিন্তু আলাদা ধরনের ভিডিও ছিল বা আলাদা ভিডিও ছিল। দেখতে পাচ্ছেন মানে আমাদের চ্যানেল পাবলিশড হয়ে গেছে। এখন যদি আমরা সিম্পলি এখান থেকে দেখতে যাই, দেন আমাদের এখানে আসতেছে কিনা দেখতে পাচ্ছেন, এখানে ওই ভিডিওটা কিন্তু সবকিছু চলে আসছে করা মাত্রই। তো এইভাবে আপনি খুব সহজে আপনার চ্যানেলটাকে একটা কাস্টমাইজ রূপে দিয়ে দিতে পারবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখন যে আমরা জিনিসগুলো সেট করলাম দেখতে পাচ্ছেন চ্যানেলটা আমার উপরে চলে আসছে। অ্যান্ড দেন পরের বিষয়গুলো আসছে, 2টা বিষয়। ওকে, আমরা চাইলে ফর ইউ যে ভিডিওগুলো সাজেস্ট করতেছে এগুলো অফ করতে পারবো। তো সব কিছু কাস্টমাইজ করা সম্ভব। এভাবে আমরা একটা দেখতে পাচ্ছেন এখন লুকটা কিন্তু অনেকটা বেটার আসতেছে তুলনামূলকভাবে। আমরা যদি এমনি একটা চ্যানেল দেখি, নর্মাল চ্যানেল যাচ্ছে, তো এভাবে কাজ করলে আপনি আশা করছি আপনার চ্যানেলে যে একটা ড্যাশবোর্ড রয়েছে বা হোম পেজ রয়েছে সেটাকে একটা প্রফেশনাল লুকে কনভার্ট করতে পারবেন। এবং ভিডিওটা কেমন লাগলো আপনাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরে আসে বেল বাটনটি অলে প্রেস করবেন। সেম ভিডিও যদি আপনি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে আমি রিকোয়েস্ট করবো যে পেজটাকে ফলো করে রাখার জন্য। তো দেখা হচ্ছে কোন নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।